হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গলার ভয়েস শুনে বুঝতেই পারছো শরীরটা আজ একদম ভালো নেই। আমার কেন, কারোরই ভালো নেই, কারণ ওয়েদারটা যা অবস্থা, কারোর ভালো থাকারও কথা নয়। এই ঠান্ডা আর এই গরম, এইগুলোর জন্যই অধিকাংশ মানুষের শরীর খারাপই হয়ে যাচ্ছে। আর আশা করি বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, চলে এলাম মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে। অনেকদিন ধরেই আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আসতে পারিনি। যতক্ষণ না মা ডাকবে ততক্ষণ তুমি যেতে পারবে না, যতই যাই হোক না কেন। আমি যে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে গেছিলাম এর পিছনেও রিজন আছে। কারণ কয়েকদিন আগেই আমাদের ঘরে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো। তাই জন্য এইখানে আমাদের পাশে মন্দিরে একটা পুজো দিয়েছিলাম। তাও একবার মা ভবতারিণীর মন্দিরে একবার পুজো দিয়ে এলাম। কারণ খুব ভয়ানক বিপদ থেকে আমরা বেঁচে গেছি কদিন আগেই। আর সত্যি কথা বলতে এই স্কাই ওয়ার্ককেই ফার্স্ট টাইম উঠলাম, কারণ আমি লাস্ট গিয়েছিলাম হয়তো 15 বছর আগে, সামথিং এরকম কিছু একটা হবে। এতদিন আমি দক্ষিণেশ্বর যাইনি। ঘরের পাশে হলে কী হবে, কিন্তু বলে না মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ যেতে পারবে না, ব্যাস আমার সাথে ওইটাই হয়েছিল। আমরা গেছিলাম রবিবার, ভিড়টাও সেই লেভেলের ছিল। তাও আমরা সকাল সকাল বেরোবার কথা ছিল, বাট ওই আর কি, বাঙালির টাইম সকাল বলে তো বেলা হয়েই যায়। বেরোবার কথা ছিল 7টা, বেরিয়েছি 9টায়, তাই পৌঁছেছি 10:30। আর সেদিনকে রোদটাও সেই লেভেলের ছিল। তারপর কি, একটু দেরি হয়ে যেতেই বন্ধুদের সাথে চেঁচামেচি, যেটা হয়ে থাকে সবকটা বন্ধুর মধ্যে, আমার সাথে হয়েছিল। এটা প্রত্যেকবারই হয়, নতুন কিছু না। তাই ওই কিছুটা টাইম চুপচাপ থাকি দুজনে, আবার তারপর বকতে শুরু করে দিই দুজনে। আমরা তিনজনেই গেছিলাম। ফার্স্টে আমরা একদম কথা বলছিলাম না কারোর সাথে, তারপর আস্তে 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 পুজো দিলাম, তারপর কথা বলা স্টার্ট। অ্যাকচুয়ালি আমারই প্রত্যেকবারে দেরি হয়ে যায় সব কিছুতে, কেন হয় আমি বুঝতে পারি না। আর ওরা ঠিক টাইমে বেরিয়েছিল, ওরা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল তোমার বাস স্ট্যান্ডে। তাও 20 মিনিট তো ওয়েট করেই ছিল। আমার 20 মিনিট লেট হয়ে গেছিলো। 20 মিনিট লেট হয়ে যায় এটা অনেকটাই কথা। আর পুজো টুজো দিয়ে তারপর খেতে বসে পড়লাম। এটা দেখছো আমি কচুরি একদম খেতে পারি না। আমি ধোসা অর্ডার করেছিলাম, আর ধোসাগুলো ভালো খেতে ছিল, খুব একটা খারাপ খেতে ছিল না। যাওয়ার পর আমরা চলে গেলাম আদ্যাপীঠ। আর আদ্যাপীঠে গেছিলাম মাকে দর্শন করতে আর ভোগও খেতে। কিন্তু ভগবানের অশেষ কৃপা, তাই আমরা ভোগের কুপনটাও পেয়ে গেছিলাম। এই দেখছো কত লাইন। তো লেট করে গেছিলাম, হয়তো ভেবেছিলাম পাবো না, কিন্তু ওই যা মায়ের ইচ্ছা থাকলে সবই হয়, তাই পেয়ে গেছিলাম। আর এই যে দেখছো, আমরা যখন লাস্ট গেছিলাম আদ্যাপীঠে, 15 থেকে 20 বছর আগে বলছিলাম, তখন আমরা মেঝেতে বসে খেয়েছিলাম। এখন চেয়ার, মানে টেবিল চেয়ার করেছে। আদ্যাপীঠে সব রকমই দেয়, সব রকম মিলিয়ে মিশিয়ে ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুই দেয়। আর তার সাথে ছিল তোমার কুমড়ো আর ওই একটা সব কিছু মিক্সের একটা তরকারি ছিল। আর প্রত্যেকটা খাবারের স্বাদ দুর্দান্ত। হয়তো যে না খাবে সে বুঝবে না কীরকম স্বাদ। সত্যি বলে না, ভোগের প্রসাদ একটা আলাদাই স্বাদ। এই কথা বলতে আমি এতটা খাবার নষ্ট করতে চাইনি। আর আমি ওদেরকে বলেছিলাম অল্প খাবার দিতে, কিন্তু ওরা তো মানে ওদের হাতে যেটা হচ্ছে সেটাই দিয়ে দিচ্ছে। তাই এতটা খাবার নষ্ট হয়েছিল। একটু পায়েস আর একটু চাটনি খেয়েই উঠে পড়েছিলাম। আর এখন আমরা ইয়ার্কি মারতে মারতে আসছি, এতটা খাবার নষ্ট করেছে, ও অতটা খাবার নষ্ট করেছে, সেটা হয়ে থাকে বন্ধু বান্ধবের মধ্যে। কিন্তু প্রত্যেকবারে সব কিছুতেই খাবার নষ্ট আমি করি, কিন্তু আমি খাবার নষ্ট করতে চাই না। আমাকে যদি বেশি দিয়ে দেয় আমি কী করবো? সব কিছুর পর দিনটা তো খুব সুন্দর কাটলো। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল।